বোনের কথা মতো মনে হচ্ছে যে বিশেষ বাড়ির লোকজনের সুখে দুঃখে আর তাকে বিপদ আপদে পাশে দাঁড়ানো আমাকে সবচেয়ে বড় দায়িত্বর কর্তব্য। ও তো ক্লাসের পড়া পড়তেছিল, এই জায়গা কেন বিশেষ বাড়ির কথা লেখা থাকবে? তোমরা কেন ওর সাথে রাগারাগি করতেছো? দেখে দেখে তোর ছোট বোন তলে তলে এইসব বই পড়তেছে, যে বইয়ের মধ্যে লেখা আছে বিশেষ বাড়ির লোকজন আমাদের সবচেয়ে বড় আত্মীয়। বইয়ের মধ্যে সব কথা লেখা আছে তাই না আম্মা? এই বই লিখছে কিটা? এই বই ছাপাইছে কারা? আম্মা, আমার মনে হয় বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে কিন্তু। এই তো কিরা এই বই পড়বে দিছে রে? হাত বানায় কথা কোনো তো ভাইজান। এই চুপ! হাত বানা কথা বলছিল না? তুই কি এই বই পড়তেছিল না? তোমরা উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, উত্তেজিত হওয়ার তো কিছু নাই। বইয়ের মধ্যে বিশেষ বাড়ির কথা কিসের জন্য লেখা থাকবে? তালিপের বইয়ের মধ্যে কি লেখা ছিল? বিশেষ বাড়ির লোকজন আমাদের পরম আত্মীয়, সেই কথা লেখা ছিল। ওটা বিশেষ বাড়ি না, ওটা প্রতিবেশী। ওই একই কথা হইলো। আমাদের প্রতিবেশী কিটা? বিশেষ ছাড়া আমাদের বাড়ির আশেপাশে কিটা আছে? হাই, তাই তো তোর বোনের কথা মতো মনে হচ্ছে যে বিশেষ বাড়ির লোকজনের সুখে দুঃখে আর তাকে বিপদ আপদে পাশে দাঁড়ানো আমাকে সবচেয়ে বড় দায়িত্বর কর্তব্য। আম্মা, এটা জুথির কথা মতো কেন হতে যাবে? ও পড়তেছিল সমাজ বিজ্ঞান বইয়ে প্রতিবেশী চ্যাপ্টার। ও তো ক্লাসের পড়া পড়তেছিল, এই জায়গা কেন বিশেষ বাড়ির কথা লেখা থাকবে? তোমরা কেন ওর সাথে রাগারাগি করতেছো? এই এই লাভলি, তুমি এর ওকালতি করছো কিসের জন্য? যে বিজ্ঞানের বই হোক, এই সব ষড়যন্ত্রমূলক বই পড়া যাবে না। এটা হচ্ছে ষড়যন্ত্রের হাতিয়ার, অস্ত্র। আম্মা, আমার কিন্তু মনে হচ্ছে এই ষড়যন্ত্রের পিছনে বিশেষ বাড়ির লোকজনের হাত আছে। এই তো আমারও মনে হচ্ছে যে তোর কথা সত্যি। হ্যাঁ, আমাকে সতর্ক হওয়া লাগবে। হ্যাঁ। এই শোনেক, যেই ধরনের বইয়ের মধ্যে বিশেষ বাড়ির কোনো কথা লেখা থাকবে সেই ধরনের বই পড়া নিষেধ। আর একটা কথা মনে রাখা লাগবে যে বিশেষ বাড়ির লোকজন আমাদের সবচেয়ে বড় শত্রু। বড় শত্রু। আর এই বই হচ্ছে মগজ ধুলাইয়ের যন্ত্র, তাই না মা? হ্যাঁ, ঠিক আছে আম্মা, আমি আর কোনো বই পড়বো না। দেখলাম মা, হ্যাঁ, মগজ ধুলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আম্মা। শুরু হয়ে গেছে। আচ্ছা, এই বইতে কি লেখা আছে? আমি তো পড়লামই না। বইয়ের ভিতরে লেখা আছে, দেখ দেখ না। আচ্ছা তাহেরা, তোমাকে এতবার খবর দেওয়ার পরেও তুমি ফলক উন্মোচন অনুষ্ঠানে গেলে না কিসের জন্য? ঘটনাটা কি? ঘটনাটা কি শুনবে চাও? আমি তোমাদের ফলক উন্মোচন অনুষ্ঠান বর্জন করেছি। ভালো কথা, তুমি ফলক অনুষ্ঠান বর্জন করিছো, কিন্তু এর কারণটা কি সেটা কি প্রকাশ করা যাবে? অবশ্যই প্রকাশ করা যাবে। প্রকাশ করা যাবি নাকি? তোমরা যে শাহজাদার বইখান টাইনে নিয়ে গেছিলে, এটা তার প্রতিবাদ। ও তাহেরা, তুমি না জেনে শুনে প্রতিবাদ করলে তো হবে না। তুমি জানো না তাহেরা, ওই বইয়ের ভিতর এই বিশ্বাস বাড়ির বিরুদ্ধে কি ধরনের অপপ্রচার ষড়যন্ত্র চালানো হচ্ছিল? এ ফালতু কথা কয়ো না তো, আমি সবকিছুই জানি। শাহজাদা প্রতিবেশী রচনা পড়তেছিল। ব্যাপারটা এত সাদা কালো ভাবলে হবে না তাহেরা। এটা হচ্ছে সর্দার বাড়ির গোপন ষড়যন্ত্রের অংশ। তা না হলে কিসের জন্য এই রচনার মধ্যে প্রতিবেশীর প্রতি ভালোবাসা লেখা থাকবে, তা আবার ইংরেজিতে, যাতে আমরা কেউ না বুঝি? তাতে সমস্যাটা কোথায়? আমিও তো ছোটকালে থেকে এই রচনা পড়ে আইছি। সেই জন্যই তো তুমি ওগের ফরে কথা করছো, আর তোমার পড়াশোনা দিয়ে এখানে কথা বললে হবে না তাহেরা। এই ধরনের রচনার মধ্যে দিয়ে সুকৌশলে সর্দার বাড়ির প্রতি ভালোবাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এই কারণেই বইডারে কাইরে নিয়ে সিন্দুকবন্দি করা হয়েছে ষড়যন্ত্রে আটকানোর জন্য। সব সময় ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে করতে তোমাকে মাথাটা নষ্ট হয়ে গেছে। সব কিছুর ভিতরে সর্দার বাড়ির ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাও। গন্ধ তো আর এমনি এমনি বাইর হয় না তাহেরা, কিছু একটা পড়লি পরে গন্ধ বাইর হয়। আর এই কারণেই সব সময় আমাকে চোখ কান খোলা রাখতে হয়। আর এই বই পত্তি শাহজাদার যদি মগজ ধোলাই হয়ে যায়, আর তারপরে সে সত্যি সত্যি যদি সর্দার বাড়িরে বন্ধু ভাবা শুরু করে, তাহলে ব্যাপারটা কি সাংঘাতিক হয়ে যাবে, বুঝতে পারিস? তাহলে পরে এক কাম করো, বই ডাক নিষিদ্ধ করে দাও। দরকার হলে তাই করা হবে।
সর্দার বাড়ির সব ধরনের ষড়যন্ত্রের বীজ অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে। সব কিছু ধ্বংস করে দাও। নিজের বেটা তো পড়াশোনার ধারে কাছেও যায় না। ভাগ্নেটা যাও একটু পড়াশোনায় মন ছিল, তার পড়াশোনাটা বন্ধ করার জন্য তোমরা উঠে পড়ে লাগিসাও। ভালো কথা মনে করিস তো। আমার বেটা কনে, সেও তো বিশ্বাস বাড়ির নাম ফলক অনুষ্ঠানে হাজির হইল না। কনে গেছে রাজবিশ্বাস? রাজবিশ্বাস, রাজ, আমার বেটা কনে তুমি? ও রাজ, রাজবিশ্বাস।